আপনি বাবা, সন্তানগুলো আপনার কাছে আমানত। সন্তান নামাজ পড়ছে কি পড়ছে না সেটার দেখাশোনা আপনার করতে হবে। সন্তান কিভাবে চলছে সেটার দায়ভার আপনার উপরে। আপনার স্ত্রী কিভাবে চলছে সেটার দায়ভার আপনার উপরে। আপনার স্ত্রী কি বেপরদা হয়ে চলছে সেটার দায়ভার আপনার উপরে। আপনার স্ত্রী কিভাবে চলছে, আপনার ঘরে কি প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় সেটার দায়ভার আপনার উপরে। আপনার ঘরের মানুষগুলো কি নামাজ আদায় করে সেটার দায়ভার আপনার উপরে। যদি আপনার সন্তানগুলো নামাজি না হয়, আপনার স্ত্রী যদি বেপরদা হয়ে চলে, আসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনি দাঁড়িয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা বাবা তারা তাদের পরিবারের দায়িত্বশীল, আমানতদার। তারা হচ্ছেন আমানতদার। যারা মসজিদের ইমাম, এই মিম্বর তার কাছে আমানত। সে কি মিম্বরে বসে সঠিক কথা বলেছে, নাকি সভাপতির মন খুশি করার জন্য সুদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই? সে কি মসজিদে বসে সেক্রেটারি সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, ঘুষের বিরুদ্ধে বয়ান করলে তার চাকরি চলে যাবে, এই কারণে সে কি কোনো বয়ান করে নাই? আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় সে দাঁড়িয়ে যাবে। বক্তা ওয়াজ করার জন্য এসেছে, এই মাহফিলের শ্রোতাগুলো তার কাছে আমানত। সে কি ইসলামের সঠিক দাওয়াত দিয়েছে, নাকি টাকার জন্য একটু সময় পাস করে চলে গিয়েছে? হাসরের ময়দানে তাকেও জবাব দিতে হবে। যে চেয়ারম্যান, এই পুরাটা গ্রাম তার কাছে আমানত। সে কিভাবে মানুষগুলোকে পরিচালনা করবে, তার অবস্থাতে মানুষগুলো কি যাত্রা গান করেছে? যদি এমন করে থাকে, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় সে দাঁড়িয়ে যাবে। একটা সময় তো এমন ছিল, যাত্রা গান করার জন্য অনুমতি নিতে হতো না, কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নিতে হতো। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ মুখও বন্ধ রাখবেন না, জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন তো অবস্থা হয়েছে আল্লাহর জমিনে কোরআনের ধারক বাহক নবীর ওয়ারিসরা কোরআনের কথা বলবে, সঠিক কথা বলার কারণে মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, এরা আসলে আমাদের অভিভাবক না, তারা হলো আমাদের জন্য গজব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন দান করেছেন। রক্তের বদৌলতে আমরা আবার এই খোলাভাবে মাহফিল করতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুনেন, বর্তমানে যারা চেয়ারম্যান মেম্বার হয়, আমি কারো বিরুদ্ধে বলছি না, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে। যখন রাস্তার জন্য কিছু টাকা আসে, জনগণের জন্য টাকা আসে, সেই টাকাগুলো তারা পকেটে ভরে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই অবস্থা দূরীভূত হবে কখন? যখন সমাজের মধ্যে কোরআনের আইন চালু হয়ে যাবে, যখন সমাজের মধ্যে রাসূলের আদর্শে প্রত্যেকটি নেতা আদর্শবান হয়ে যাবে, তাহলে জনগণের টাকা কোনো নেতার পকেটে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন চাই তো সকলে? কারা কারা চান দু হাত তুলেন। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আরো জোরে বলেন, কোন কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, এই কথা যদি এখন আমি বলি, কেউ বলবে আমি মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা? কেউ বলবে জঙ্গিবাদী। আগস্টে শত শত মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, তাজা তাজা প্রাণ ঝরে গিয়েছে। তারা রাজাকার নয়, বরং আল্লাহর সাইদির মতো যারা কোরআনের কথা বলে তাদেরকেই রাজাকার বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা রাজাকার নই, আমরা হলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন হেফাজতকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দিন হেফাজত করার জন্য যদি আমাদের ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, আমরা প্রস্তুত রয়েছি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। আমার বন্ধুগণ, কি বলছিলাম? রাজাকার বলবে, এই বলবে, সেই বলবে, এগুলো বলার টাইম আমাদের নয়। আমরাও বলি আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্য
সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়ে বেশি ভয় পাই, সিংহের চেয়ে বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? বিদ্রোহী বলো, বিপ্লবী বলো, জঙ্গিবাদী বলো, মনে রাখো এই বাংলার জমিনকে আমরা ইন্ডিয়ার হাতে ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আবার ৭১ হবে, আবার যুদ্ধ হবে, কিন্তু বাংলার ১ ইঞ্চিকে ভারতের হাতে আমরা তুলে দিতে পারি না। কথা বলো ঠিক কিনা? এতে যদি আমাদের ঘর বাড়ি ছাড়তে হয়, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এটা শাহজালালের ভূমি, এটা শাহ মাখদুমের ভূমি, পীর আউলিয়ার ভূমি, এটা কোরআনের ঘাঁটি হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ সকলে? আল্লাহ কবুল করে সকলে পড়েন আমিন। তো আমার ভাইরা কি বলছিলাম? কয়টা গুণের কথা বলছিলাম? আরো জোরে বলেন, কয়টা গুণের কথা বলছিলাম? ১ নাম্বার গুণের নাম কি বলেছিলাম? আমানত, আমানতদারি। ১ নাম্বার গুণের নাম কথা কি বলেছিলাম? আমানতদারিতা। আপনার দুনিয়া কিছু করতে পারলেন না, কিন্তু আপনি আমানতদারি মানুষ, আপনি নামাজি মানুষ, আপনি পরকালে সফল হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়া খেলাধুলার বস্তু ছাড়ার কিছু নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, কিন্তু আখিরাতের বাড়ি হলো চিরস্থায়ী। আখিরাতের বাড়ি হলো চিরস্থায়ী। আখিরাতে আপনি যদি সফল হয়ে যান, আখিরাতে আপনি যদি সফল হয়ে যান, কবরের মধ্যে যদি আপনি সফল হয়ে যান, হাসরের ময়দানে যদি আপনি সফল হয়ে যান, পুলসিরাতের জমিনে আপনি যদি সফল হয়ে যান, হাউজে কাউসারের পানি যদি আপনি পান করতে পারেন, তাহলেই আপনি হয়ে যাবেন সফল। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৪ গুণের অধিকারী যারা হবে, দুনিয়া কিছু না পাইলেও আখিরাতে তারা সফল হয়ে যাবে। ১ নাম্বার হলো আমানতদারি ব্যক্তি। যেই ব্যক্তির ভিতরে আমানত থাকবে, যেই ব্যক্তি আমানতদারি হবে, আমার বন্ধুগণ, আমানতদারি এটা সাধারণ কোনো ব্যাপার নয়। যারা সমাজের মধ্যে মেম্বারি করেন, যারা সমাজের মধ্যে নালিশ করেন, যারা সমাজের মধ্যে দরবার করেন, ডান হাতে দিলে ১০,০০০, বাম হাতে দিয়ে দেয় ২০,০০০। এই কথা বলা ঠিক কিনা? ডান হাতে যদি ১০,০০০ আসে, বাম হাতে ২০,০০০ হয়ে যায়, কিন্তু দোষটা হলো ১০,০০০ ওয়ালার, দোষটা হলো ২০,০০০ হওয়া, ২০,০০০ ব্যক্তির, কিন্তু ২০,০০০ টাকা দেওয়ার কারণে সে হয়ে যায় নির্দোষী। আছে না নাই? আমরাও গ্রামের মানুষ, আমাদের গ্রামেও আছে। কিন্তু আমার ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, আপনি মেম্বার হয়েছেন, আপনি দরবার করেন, আপনি হলেন আমানতদারি ব্যক্তি, আপনি হলেন নবীজির উম্মত, আপনার উপরে আমানত এসেছে, এই আমানতকে আপনি সুন্দরভাবে রক্ষা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আমানত রক্ষা করেছেন। আমার বন্ধুগণ, মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নির্যাতন বেড়ে যায়, যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য বললেন, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব চিন্তা করলেন, অনেক ইহুদিদের আমানত তো আমার হাতে, ইহুদি ব্যবসায়ীদের আমানত তো আমার হাতে, আমি যদি এইভাবে চলে যাই, তাদের আমানত না দিয়ে যদি আমি চলে যাই, তাহলে তো তারা আমাকে বেঈমান বলবে, তারা তো আমাকে একবার
আমিন বলে উপাধি দিয়েছিল। আমাকে বেঈমান বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন বেঈমান না বলতে পারে, এই কারণে আল্লাহর হাবিব বললেন, নবীকে এত এত ভালোবাসার কারণেও, আবু তালেব নবীজিকে এত ভালোবাসার কারণেও, আবু তালেব নবীজিকে এত ভালোবাসা করার কারণেও সে জাহান্নামে গিয়েছে। শুধু নবীকে ভালোবাসলেই হবে না, অনুসরণ করতে হবে। আমার ভাইরা কি বলছিলাম, এক নাম্বার কে বলেছিলাম আমানত বলে আসেন আপনাদের। একটি উদাহরণ টানলাম, আরেকটি উদাহরণ ভালো করে শুনে নেন। খাইবার যুদ্ধের সময় মুসলিম সেনাগণ যখন ওই খাইবারের দুর্গ ঘেরাও করে ফেললো, আমার বন্ধুগণ এমত অবস্থায় এক ইহুদি নেতার, এক ইহুদি কর্মী, ইহুদি নেতার ইহুদি কর্মী যে বকরির মেষ চালাইতো, যে মেষগুলো চড়াইতো, সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর নবীকে বলে, ওগো আল্লাহর হাবিব, আমি তো মুসলমান হয়ে গেলাম, তাহলে এই যে আমার মেষগুলো, এই যে আমার বকরিগুলো কি করব? এইগুলো কি আমি রেখে দেব নাকি আমার মালিকের কাছে পৌঁছে দেব? আমার মালিক তো হলেন একজন ইহুদি। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, আল্লাহর দিকে মুখ করিয়া তুমি এইগুলো ছেড়ে দাও। যেহেতু তুমি আমার কাছে থাকতে চাও, আমার সোহবতে থাকতে চাও, এইগুলো তুমি ছেড়ে দাও। এইগুলো যদি তুমি ছেড়ে দাও, তাদের বাড়ি চিনিয়া চিনিয়া তারা চলে যাবে। আমার বন্ধুগণ, নবীজি এইভাবে আমানত রক্ষা করতেন। এইখান থেকে ছোট্ট মানুষের ছোট্ট একটা কথা আপনারা মেনে নেন। আপনার দুনিয়াতে বাড়ি নাই, আপনার দুনিয়াতে টাকা নাই, ধন সম্পদ কিছু নাই, কিন্তু আপনি আমানতদারী একজন ব্যক্তি। আপনি যদি ইমামুল আদিল হতে পারেন, আপনি যদি একজন আমানতদারী ব্যক্তি হতে পারেন, দুনিয়াতে কিছু পাইলেন না, কিন্তু হাসরের ময়দানে ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর দেওয়া জান্নাত আপনি আর আমি পেয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সেই